নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি বন্ধুরা, আবারও আমরা নিত্য নতুন রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো ছোলা ভটোরা। তো তার জন্য আমি এখানে কাবলি ছোলা নিয়েছি, আর সারা রাত ধরে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে আমি এই ছোলাগুলোকে সিদ্ধ করে নেব। অল্প একটু আলু দিচ্ছি, তবে আলুটা আপনারা বাদও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এক চামচ চা দিলাম, একটু লং, এলাচ আর দারচিনি। আর এখানে আমি দু রকমের এলাচ নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি আর একটা ছোট এলাচ নিয়েছি। তো বন্ধুরা, আজ আমি আমার মেয়ের ফরমাইশে এরকমভাবে ছোলা ভটোরাটা বানাচ্ছি। এর আগে আমি এইভাবে বানাইনি, এই প্রথমবার আমি এইভাবে বানাচ্ছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি সিদ্ধ করে নিচ্ছি। পুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ময়দা আর আটা, দুটো মিক্সড করে আমি পুরিটা বানাবো। কারণ ময়দা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, আর আমরা ময়দাটা খেতে অতটা পছন্দও করি না। তাই আমি দু রকমের মিক্সড করলাম। আপনারা চাইলে ময়দা দিয়ে অথবা শুধু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এক চামচ চিনির গুঁড়ো নিচ্ছি, স্বাদ মতো নুন নিচ্ছি, একটু সাদা তেল নিচ্ছি। সব উপকরণগুলো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প জল দিয়ে আর মেখে নিচ্ছি। এভাবে মেখে দিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখবেন। আর আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। পুর বানানোর জন্য নিয়েছি এখানে পরিমাণ মতো ছাতু। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিয়েছি, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ছোলা ভটোরা বানানোর জন্য পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আদা বাটা, এরপর পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা। ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এই মশলাগুলো হলুদ বাদে বাকি 3টে মশলা বাড়ির বানানো মশলা। এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ঝালটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝালটা দেবেন, বেশি অথবা কম করে নেবেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করব না।
অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো নারকেলের গুঁড়ো। ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম আর যে পুডলিটা বেঁধে সব কিছু দিয়েছিলাম এটা তুলে নিচ্ছি আর কাবলি ছোলাটা এরপরে ঢেলে দিচ্ছি। আলুগুলো এইভাবে হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে। আর বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। বন্ধুরা, রেসিপিটি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপর পুরিগুলো বানাবো। পুরি বানানোর জন্য লেচিগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নিয়েছি। এরপরে অল্প একটু সাদা তেল নিয়ে এর মধ্যে আমি পুরি দিচ্ছি। তেলটা বুলিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পুর ভরে নেব। বন্ধুরা, আমি লেচির সাইজটা এরকম করেছি, তো আপনারা পছন্দ মতো লেচির সাইজটা করে নেবেন। আর পুরটা আমি এতটা দিচ্ছি, পুরটাও আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দেবেন। এইভাবে আমি সব লেচিগুলো পুর ভরে নিচ্ছি। সবগুলো বন্ধুরা, সবগুলো পুর ভরে নিয়েছি। এরপরে বেলে নিয়েছি। আর এই দেখুন, রোদ চলে এসছে। পিঁমড়া উঠে গেছে। এভাবে সবগুলো বেলবো না, কয়েকটা বেলবো, তারপর ভেজে নেব। কি সুন্দর ফুললো। বন্ধুরা, এইভাবে সব পুরিগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আজকে আমাদের ছোলা বাটাটা একদম রেডি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।
ধন্যবাদ।